বাংলাদেশ বেতার রাজশাহী। এখন শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি শাহনা পারভিন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী বছরের 12 ফেব্রুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। গতকাল সন্ধ্যে 6টায় প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন ভোটের তফসিল ঘোষণা করেন। সিইসি বলেন, আগামী 29 ডিসেম্বরের মধ্যে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে হবে। 30 ডিসেম্বর থেকে 4 জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে। 11 জানুয়ারি পর্যন্ত প্রার্থীরা আপিল করতে পারবে। তিনি আরও বলেন, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন 20 জানুয়ারি এবং 21 জানুয়ারি প্রতীক বরাদ্দ করা হবে। পরদিন থেকে প্রচারণা শুরু হবে। প্রচারণা চলবে 10 ফেব্রুয়ারি সকাল 7:30 পর্যন্ত। এদিকে জাতীয় নির্বাচনের দিন একই সঙ্গে গণভোটও অনুষ্ঠিত হবে। বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন ও অন্যান্য বেসরকারি টিভি চ্যানেলে তফসিল ঘোষণা একযোগে সম্প্রচার করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 8 দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে। গতকাল শহীদুল্লাহ কলাভবন চত্বরে বইমেলার উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর সালেহ হাসান নকিব। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশিষ্ট শিক্ষকবৃন্দ। এবারের বইমেলায় 1/2 স্থানীয় ও ঢাকাস্থ প্রকাশনা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর ও প্রকাশনা দপ্তর অংশগ্রহণ করছে। পাশাপাশি মেলায় থাকছে লেখক পাঠক আড্ডা, জুলাই স্মৃতি বিষয়ক আলোকচিত্র প্রদর্শনী সহ বিভিন্ন আয়োজন। মেলার জনসংযোগ দপ্তরের স্টল 32-33-এ পাওয়া যাচ্ছে রাবি থেকে প্রকাশিত জুলাই বিপ্লবের আলোকচিত্রের অ্যালবাম মতিহারের বন্যিশিখা, সাহিত্য সংকলন দ্রোহী বর্ণমালা এবং বিভিন্ন শিক্ষকের প্রকাশনা। প্রকাশনা দপ্তরের স্টল 31-এ সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে রাবি প্রকাশিত পাঠ্যপুস্তক ও জার্নাল। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8:30 পর্যন্ত বইমেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে 20 শয্যার আইসিইউ বহির্বিভাগে ই-টিকিটিং সিস্টেম, প্যাথোলজি বিভাগে অটোমেশন, চিকিৎসকদের জন্য সিপিআর ট্রেনিং কার্যক্রম এবং ক্যাফেটেরিয়ায় ডক্টরস লাউঞ্জ উদ্বোধন করা হয়েছে। গতকাল এসব সেবার উদ্বোধন করেন সজিমেকের সাবেক অধ্যক্ষ ও প্রকল্প পরিচালক অধ্যাপক ডাক্তার মওদুদ হোসেন আলমগীর। উদ্বোধনী অনুষ্ঠানে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মহসিন, বিভিন্ন বিভাগের প্রধান ও চিকিৎসকরা উপস্থিত ছিলেন। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মহসিন জানান, রোগীদের সুবিধার্থে গাইনি ওয়ার্ডে 3টি নতুন বেড, কার্ডিওলজি বিভাগে 12টি বেড এবং আরও 20টি নতুন কেবিন চালু করা হয়েছে। শিগগিরই ক্যাজুয়ালিটি ওয়ার্ড পুনরায় চালু, ডায়ালাইসিস ইউনিটে 3য় শিফট এবং রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগে অটোমেশন সিস্টেম চালুর পরিকল্পনা রয়েছে বলেও তিনি জানান। জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে পাবনায় আওয়ামী লীগ নেতাদের গুলিতে শহীদ জাহিদুল ইসলামের স্মরণে শহীদ জাহিদুল ইসলাম স্মৃতি পাঠাগার উদ্বোধন করা হয়েছে। গতকাল পাবনা সদর থানার ভাড়ারা ইউনিয়নের জাহিদের নিজ গ্রাম চর বলরামপুরে এই পাঠাগার উদ্বোধন করা হয়। শহীদ জাহিদুল ইসলামের পিতা দুলাল উদ্দিন মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শাহিদ মোস্তফা। তিনি বলেন, শহীদ জাহিদুল ইসলাম স্মৃতি পাঠাগারের মাধ্যমে অত্র এলাকায় জ্ঞানের আলো বিকশিত হবে। নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারের মাঝে ক্ষতিপূরণ বাবদ আর্থিক চেক বিতরণ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ। গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিআরটিএর যুগ্ম সচিব রুবায়াত আশিক। অনুষ্ঠানে নিহত 18 পরিবারের মাঝে 5 লাখ টাকা করে, গুরুতর আহত 1 পরিবারকে 3 লাখ ও আহত 7 পরিবারকে 1 লাখ টাকা করে মোট 26 জন ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মোট 1 কোটি টাকার চেক বিতরণ করা হয়। এ সময় নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম ও অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। খেলার খবর, ক্রিকেট।
মহান বিজয় দিবস উপলক্ষে বগুড়ার প্রেস ক্লাব আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টে শিমুল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে শহীদ আব্দুল মান্নান একাদশ। গতকাল শহীদ চান্দি স্টেডিয়ামে উৎসব মুখর পরিবেশে টুর্নামেন্টের উদ্বোধন করেন বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড মোহাম্মদ কুদরাতি জাহান। টুর্নামেন্টে অংশ নেয় 4টি দল: শহীদ রাতুল একাদশ, শহীদ সিয়াম শুভ একাদশ, শহীদ শিমুল মণ্ডল একাদশ এবং শহীদ আব্দুল মান্নান একাদশ। খেলা শেষে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক PM ইমরুল কায়েস। টুর্নামেন্টে ম্যান অব দ্য ম্যাচ ও ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন শাহনেওয়াজ শাওন। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 24.5 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 58%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 5:18 সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2:05।